এবার কি তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা তৈরি হচ্ছে? আমেরিকা ইরান কি সরাসরি সংঘাতে বা যুদ্ধে জড়িয়ে পড়ল? গতকাল রাত থেকে এই বিষয়টা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন, আলোচনা, কল্পনা ইত্যাদি চলছে। ঠিক কী ঘটনা ঘটেছে? শুরু হয়ে গেল আমেরিকা ইরান যুদ্ধ যখন প্রশ্ন উঠছে, তখন জানা গিয়েছে মঙ্গলবার ইরানের একটি ড্রোনকে গুলি করে নামিয়ে দেয় মার্কিন সেনা। অভিযোগ, আরব সাগরে মোতায়েন থাকা মার্কিন সেনার আব্রাহাম লিঙ্কন যুদ্ধজাহাজের দিকে আগ্রাসী মেজাজে ধেয়ে আসছিল ইরানের শাহিদ 139 এই ড্রোনটি। মার্কিন সেনাবাহিনীর কথায় ওই ড্রোনের উদ্দেশ্য নিয়ে যথেষ্ট সংশয় ছিল, তারপরেই সেটিকে ধ্বংস করা যায়। এরপর প্রশ্ন উঠছে, ইরান কি এই ঘটনার পাল্টা কোনো জবাব দেবে? সেখান থেকেই কি যুদ্ধে জড়াবে দুই দেশ? সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় আরব সাগরে মোতায়েন থাকা মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ইরানি ড্রোনটিকে ছুটে আসতে দেখা যায়। ইরানের এই ড্রোনের গতিবিধি অত্যন্ত সন্দেহজনক ছিল বলেই মার্কিন সেনার দাবি। সেই কারণেই ড্রোনটি দেখা মাত্র সেটাকে গুঁড়িয়ে দিয়েছে মার্কিন বায়ুসেনার F-35 যুদ্ধ বিমান। ইরানের সীমান্ত থেকে 500 মাইল দূরে ড্রোনটি ধ্বংস করা হয়েছে বলে জানা গিয়েছে। মার্কিন সেনা বা পরিকাঠামোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট। তবে গোটা ঘটনায় তেহরান অর্থাৎ ইরান কিন্তু এখনও চুপ রয়েছে, মুখ তারা খোলেননি। রয়টার্সের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী গত শুক্রবার পেন্টাগনে আমেরিকা ও ইসরায়েলের গোপন বৈঠক হয়। দফায় দফায় হুঁশিয়ারির পর এবার তেহরানের মাটিতে হামলার চূড়ান্ত প্রস্তুতি হিসাবকে এই বৈঠককে সেই চূড়ান্ত প্রস্তুতি হিসেবেই দেখছে ওয়াকিবহাল মহল। বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন জেনারেল ডায়ান কেইন ও ইসরায়েলের সেনার চিফ অব স্টাফ আয়েল জামির। এছাড়াও উপস্থিত ছিলেন দুই দেশের শীর্ষ সেনাকর্তারা এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী আলোচনার মূল বিষয়বস্তু ছিল ইরানের বিরুদ্ধে সামরিক প্রস্তুতি। শুধু তাই নয়, জামির অর্থাৎ চিফ অফ স্টাফ ইসরায়েল সেনার আয়েল জামির, তিনি ওয়াশিংটন থেকে ফেরার পর দেশের শীর্ষ নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক সেরেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের সংবাদ মাধ্যম দাবি করছেন যে তেল আভিভে প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী কাটাজ জামির, মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে ইসরায়েল সামরিক প্রস্তুতি ও সম্ভাব্য পরিণতির প্রস্তুতি আলোচনা করতেই জামিরের সঙ্গে এই বৈঠক করা হয় এবং সেই বৈঠকের কয়েকদিন পরেই আমেরিকার হাতেই ধ্বংস হলো ইরানের এই ড্রোন। স্বাভাবিকভাবেই এবার প্রশ্ন উঠছে, তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন?